স্টেপে যাবো সেটাকে আমরা ইফ এলস স্টেটমেন্ট বলি। ইফ এলস স্টেটমেন্ট মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কন্ডিশন থাকবে প্রোগ্রামে। প্রোগ্রামে যদি কোনো একটা কন্ডিশন থাকে, সেই কন্ডিশন যদি স্যাটিসফাই করে স্পেসিফিক পোরশনে আউটপুট আসবে। কন্ডিশন যদি স্যাটিসফাই না করে কোনো একটা অন্য পোরশনে আউটপুট আসবে। তাহলে ইফ এলস স্টেটমেন্টকে বেসিক্যালি ডিসিশন মেকিং স্টেটমেন্ট বলে। ডিসিশন মেকিং স্টেটমেন্টের কতগুলো ভাগ আছে। ১ নম্বর ইফ স্টেটমেন্ট। যদি একটা কন্ডিশন থাকে তাহলে তাকে ইফ স্টেটমেন্ট বলা হয়। যদি একের বেশি কন্ডিশন মানে দুটো কন্ডিশন থাকে মিনিমাম, ম্যাক্সিমাম দুটো কন্ডিশন থাকে তাহলে ইফ আর এলস স্টেটমেন্ট হয়। ইফ আর এলস স্টেটমেন্ট হয়। যদি ২ এর বেশি কন্ডিশন থাকে বা ৩ টে কন্ডিশন থাকে তাহলে ইফ এলস ইফ এলস হয়। ২ এর বেশি কন্ডিশন থাকতে পারে বা ৩ এর বেশি কন্ডিশন থাকতে পারে। সেক্ষেত্রে হবে ইফ হচ্ছে স্টার্টিং কন্ডিশন, এলস হচ্ছে এন্ডিং কন্ডিশন। আর মাঝখানে যত ইচ্ছা এলস ইফ হতে পারে। আর যদি ভাবি নেস্টেড ইফ এলস হয়, নেস্টেড ইফ এলস পরে যখন শিখব তখন বোঝাবো। এখন আপাতত যদি একটা সিনট্যাকটিক্যাল জিনিস দেখাই, সেটা হচ্ছে ইফ এর কন্ডিশনের সিনট্যাকটিক্যাল জিনিস দেখাই সেটা হচ্ছে এটা। যদি একটা কন্ডিশন হয় তাহলে ইফ এর পরে কন্ডিশন লেখা থাকবে, ইফ এর পাশে কোনো সেমিকোলন দেয়া যায় না। কেন দেয়া যায় না? ইফ এটা কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্টের পাশে যদি সেমিকোলন দিই তাহলে কন্ডিশনাল স্টেটমেন্টটা টার্মিনেট হয়ে যায়। কন্ডিশনাল স্টেটমেন্ট উইল নট এক্সিকিউট এট অল। এইজন্য এটাকে এইজন্য এটাকে আমার ডিসিশন মেকিং স্টেটমেন্ট বলা হয়। কোনো কন্ডিশন থাকবে, কন্ডিশন মানে সেমিকোলন থাকে না। আর ইফ এর ভেতরে ইফ এর যদি ট্রু পার্ট হয় তখন ট্রু পার্টের আউটপুট আসে বলে স্টেটমেন্ট বা কিছু প্রিন্টফ স্ক্যানফ কিছু করতে পারি। যদি মোর দ্যান ওয়ান লাইন স্টেটমেন্ট হয় তখনই ব্র্যাকেট হয়, আদারওয়াইজ কার্লি ব্র্যাকেট লাগে না। একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি যে হোমওয়ার্ক করে এলে ক্লাসে ঢুকতে দেবো। এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। হোমওয়ার্ক না করে এলে ক্লাসে ঢুকতে দেবো না। এটা হচ্ছে তাহলে এলস স্টেটমেন্ট। যদি দুটো কন্ডিশন হয় তাহলে তাকে ইফ এলস স্টেটমেন্ট বলা হয়। যদি আবার একটা প্রোগ্রামে যাই তাহলে প্রোগ্রামের মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ নাম্বার চেকিং করব। পজিটিভ নাম্বার চেকিং এ যদি আমি একটা পোরশন বাদ দিয়ে এই দুটো পোরশনকে আপাতত কমেন্ট করে দিই। এখানে যদি একটা দেখি একটা ইনপুট তুললাম, ইনপুট x এর মধ্যে স্টোর করলাম, একটা চেকিং দিলাম। চেকিংটা হচ্ছে x গ্রেটার দ্যান 0। পজিটিভ মানে কি যে 0 থেকে বড় হলে তাকে পজিটিভ নাম্বার বলে, 0 থেকে ছোট হলে তাকে নেগেটিভ নাম্বার বলে। আর যদি 0 হয় তাহলে সেটা নিউট্রাল নাম্বার হয়। তাহলে এখানে চেকিং করা হলো x গ্রেটার দ্যান 0, এর পরে একটা কন্ডিশন থাকতে পারে। কন্ডিশন আছে, কন্ডিশনের পাশে কোনো সেমিকোলন দেওয়া যাবে না। তাহলে রিমেইনিং পোরশন অফ দা ইফ স্টেটমেন্ট উইল নট বি এক্সিকিউটেড বা তার পরের পোরশন আউটপুট আসবে না। যদি ইফ এর কন্ডিশন ট্রু হলে ইফ এর মধ্যে ঢুকবে। যেহেতু ইফ এর পরে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, এজন্য কোনো সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট আমাকে দিতে হয়নি। যদি এটুখানি পোরশন হয় আর করে সেভ করি, সেভ করে রান করি। একটা পজিটিভ নাম্বার যেই দেবো আমি, দেখিয়ে দেবে 45 ইজ পজিটিভ নাম্বার, সেটা প্রিন্ট করেছি বলে। যখনই আমি নেগেটিভ নাম্বার নিচ্ছি এখানে, নেগেটিভ নাম্বার দিয়ে কিছু প্রিন্ট হচ্ছে না। কারণ হচ্ছে -45 যখন দিচ্ছি, -45 গ্রেটার দ্যান 0 এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না। যখনই কন্ডিশন স্যাটিসফাই করছে না, তার কোনো এলস পার্ট নেই। এলস পার্ট নেই বলে আউটপুট আসছে না। এবার যদি আমি এই পোরশনটাকে কমেন্ট করে এলস পোরশনটা খুলি, ইফ এর এলস পার্ট থাকে, ইফ কন্ডিশন হচ্ছে ট্রু পোরশনটা যদি ফলস খায় তখনই এলস পার্টে যায়। এলস পার্টটা হচ্ছে নেগেটিভ পোরশনটা তার। নেগেটিভ পোরশনে কখন ঢুকবে? এলস পোরশনে কোনো কন্ডিশন থাকে না। কেন? বাই ডিফল্ট পোরশন। যদি ইফ পোরশন ট্রু হয় তাহলে বাই ডিফল্ট ইফ পোরশনে ঢুকবে। যদি ইফ পোরশন ফলস হয়, ইফ কন্ডিশনটা যদি ফলস হয় মানে x গ্রেটার দ্যান 0, সাপোজ -45 নিয়েছি, -45 গ্রেটার দ্যান 0, এই পোরশনটা ফলস হচ্ছে। এই পোরশনটা ফলস হচ্ছে। এই পোরশনটা ফলস হওয়া মানে অটোমেটিক্যালি এলস পার্টে যাবে। এলস এ কোনো কন্ডিশন থাকে না বলে এলস পোরশন অটোমেটিক্যালি এক্সিকিউট করবে এবং এলস পোরশনে আউটপুট আসবে। যদি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি তাহলে হচ্ছে এরকম। যদি আমি দিই -45 যেই দিলাম, -45 ইস গ্রেটার দ্যান 0, যখনই কন্ডিশনটা ফলস হচ্ছে অটোমেটিক্যালি এলস পার্ট এলো। এলস পার্টের মধ্যে গিয়ে সেই পোরশনটা প্রিন্ট হয়ে গেল। এবার যদি মনে করি যদি প্রোগ্রামটায় এখনো ড্রব্যাকস আছে, ড্রব্যাকসটা হচ্ছে ইউজার 0 দিল। 0 কে নেগেটিভ নাম্বার দেখাচ্ছে কিন্তু 0 কে কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো নাম্বারের মধ্যে দেওয়া যায় না। কারণ 0 হচ্ছে নিউট্রাল নাম্বার, কারণ 0 এর কোনো সাইন বসে না। তার জন্য কি করা হলো, যখন 2 এর বেশি কন্ডিশন এসে যাবে তখন এলস ইফ হতে পারে। প্রোগ্রামের মধ্যে ইফ একটা থাকতে পারে, এলস একটা থাকতে পারে আপাতত। আর এলস ইফ এর সংখ্যা অনেক থাকতে পারে। এলস ইফ এ কি চেকিং করা হলো x = 0, আর সিঙ্গেল ইকুয়ালস টু এর মধ্যে পার্থক্য হচ্ছে সিঙ্গেল ইকুয়ালস টু কে বলা হয় এখানে। আচ্ছা, সিঙ্গেল ইকুয়ালস টু কে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। সাপোজ a = 5, এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়। অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে যে 5 নামক ভ্যালুটা a নামক ভেরিয়েবলটার মধ্যে স্টোর হচ্ছে। এইজন্য এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়। আর যদি বলা হয় a = 5, a = কে ইকুয়ালিটি অপারেটর বলা হয়। অপারেটর বলা হয়। এই ইকুয়ালিটি অপারেটরের কাজ হচ্ছে a এর ভ্যালু আর 5 এর ভ্যালু দুটো সেম কিনা চেক করে। দুটো ভ্যালু যদি সেম চেক হয় তাহলে সেই পোরশনটা এক্সিকিউট করে। যেমন এই প্রোগ্রামটার মধ্যে যদি ভাবি x এর মধ্যে সাপোজ ইউজার ইনপুট দিল 0, তাহলে 0 = 0, তার মানে 0 এর সঙ্গে x এর ভ্যালুটা ম্যাচ খাচ্ছে। যদি ম্যাচ খায় তাহলে সেই পোরশনটা আউটপুট আসবে। যদি এই পোরশনটাকে এবার রান করানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবো 0 দিলে নিউট্রাল আসছে, 45 দিলে পজিটিভ আসছে, -45 দিলে নেগেটিভ আসছে। তাহলে এই প্রোগ্রামের মধ্যে 3 টে পোরশনই আছে। এটা কপি করলাম, হ্যাঁ? রাইট এ প্রোগ্রাম, চেক whether a number is even or odd। একটা নাম্বার ইনপুট তুললাম স্ক্যানফ দিয়ে, x এর মধ্যে আছে। মডুলাসের কাজ বুঝেছিস? মডুলাস রিমাইন্ডার তোলে। যেকোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 বা রিমাইন্ডার যদি 0 হয় তাহলে সিওর শট সেটা ইভেন নাম্বার। যদি রিমাইন্ডার 0 হয়, যদি রিমাইন্ডার 0 না হয় তাহলে সেটা সিওর শট অড নাম্বার। তাহলে প্রিন্ট করলি মডুলাস 2 ইউজ করেছি। মডুলাস 2 2 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার তুলছি। যদি ডবল ইকুয়াল 0 হয় মানে রিমাইন্ডার 0 হয়, মানে ডিভাইড হয়ে যায়। তাহলে এখানে প্রিন্ট করলি এটা ইভেন নাম্বার। এই করলি। এটা হলো, এটা ভুল করেছি, হ্যাঁ? পার্সেন্ট দিয়ে দিয়েছি কিন্তু প্রিন্ট তো করিনি। এক্স, এটাই পার্সেন্ট দিয়ে দিয়েছি, কমা এক্স দিয়ে সেভ করলি। এটা ইভেন দিলাম, ডট ডট সি ম্যান্ডেটরি, ডট সি দিলি। আর সিটা যেন ক্যাপিটাল দেওয়া হয় না, মাথায় রাখবি। এগুলো এক্সটেনশন, ফাইল এক্সটেনশন ক্যাপিটাল হয় না, ফাইল এক্সটেনশন স্মলই হয়। এই দেখ এলসে বাস এরা ধরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে রান করার আগেই। কেন বল? এলস তো এবার ইফে সেমিকোলন দেওয়া মানে ইফের লাইন আর এক্সিকিউট করছে না। যেহেতু ইফের লাইন এক্সিকিউট করছে না, ওই মানে বুঝতেই পারছে না, তাহলে শুধু এলস ভাবছে। শুধু এলস তো হতে পারে না এটা। তুই এখানে সেমিকোলন মিস করে দিতে পারিস। সেভ করলি, করতে করতে হয় অনেক ভুল। এটা রান করলি, এনে
এক্স্যাক্টলি কাছে দেখিয়ে দিচ্ছে, যেরকম এফসি প্লাস করে দেখাতো না, এফসি প্লাস মার্ক করতো, ভিএস কোড এক্স্যাক্টলি দেখিয়ে দেবে, প্রিন্টে এটা সেমিকোলন এক্সপেক্টেড, সেটা তোর সবচেয়ে বেস্ট, ভিএস কোড তোকে এক্সাক্ট এরারটা বলে দেবে, এফসি প্লাস এক্সাক্ট এরার বলতো না, তোকে ওই লাইন খুঁজতে হতো, এখানে এক্সাক্ট এরার বলে দেবে। তো সেই জায়গাটা তুই সেমিকোলন দিয়ে দিলি, সেভ করলি। এই জন্য ভিএস কোডে পড়া ভালো, কারণ বিটেক আমি বাচ্চা না, 11 পড়ি, যে আমাকে ছোট সফটওয়্যার দিয়ে প্রোগ্রামিং করতে, আমি বড় হয়ে গেছি। তো এই 45 দিলাম, অড নাম্বার 46 দিলাম, ইভেন নাম্বার ঠিক আছে। কাউকে বোঝাতে বড় ভুল আছে, ভুলটা হচ্ছে জিরোকে ইভেন অড ধরা যায় না। জিরো নিলাম আমি রান করে, জিরোকে ইভেন দেখাবে, শিওর শর্ট জিরো ইভেন দেখাবে, জিরো ইজ ইভেন নাম্বার। অন্তরিম আমি সলভ করছি, তুই তো আবার বলবি তারপরে ভুল দেখা আসবে, সেটা তুই সলভ করবি। জিরো ইজ ইভেন নাম্বার দেখাচ্ছে এখন স্ক্রিনে, কারণ জিরো তো 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ বা ইভেনটা জিরোই ওঠে, তাহলে ইভেন নাম্বার দেখানোর কথা, তাহলে একটা এলসিএম লাগবে। এক্স জিরো হলে তাহলে সেটা ইভেন ইভেন অড নয় তো, নিউট্রাল নাম্বার তো। তাহলে এখানে একটা প্রিন্ট করলাম, কপি করলাম, এখানে পেস্ট কর, ইজ নিউট্রাল নাম্বার। এই প্রোগ্রামটায় আউটপুট শিওর ভুল আসবে, আমি এখানে জিরো দিলাম, হিসাব মতো জিরো জিরো ইকুয়াল টু জিরো হবে, তাহলে নিউট্রাল দেখানোর কথা। কিন্তু সব তো ওখান থেকে 5 থেকে বলে দিবি না ওকে, জিরো দিলাম, জিরোটা ইভেন দেখাচ্ছে, জিরো ইজ ইভেন, এখানে প্রবলেম আছে। আমি জিরো দিচ্ছি, নিউট্রালের চেকিংও করলাম, তবু জিরো ইজ নিউট্রাল দেখাচ্ছে না, কারণ আছে জিরো দিলাম তো, প্রথমে তো ইফের ওকে, ই ফলস খেলে তো এলসিপি আসে, জিরোকে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার জিরো হয়, ইফের মধ্যে ম্যাচ খেয়ে যাচ্ছে, এলসিপি জীবনে আসছেই না। তাহলে এই প্রোগ্রামটা এক্স্যাক্টলি এই প্রোগ্রামটায় সিকোয়েন্স তোকে পাল্টাতে হবে, না তুই প্রোগ্রাম কন্ট্রোল করতে পারবি না, চেঞ্জ তো ওখানেও করে করতেই হবে। এনে সেই তো আমাকে নিউট্রাল কেটে অড ইভেন লিখতে হতো, ঘুরিয়ে দিলাম। প্রথমে জিরো দেওয়া জরুরি কেন, জিরোর সঙ্গে যদি ভাগ করলে জিরোই হয়ে যায়, এলসিপি আসতোই না, তাহলে নিউট্রালটা এখানে জিরোতেই দিলাম, মানে ইফে দিলাম, এলসিপি দিলাম ইভেন্টটা, এসে দিলাম অডটা। এবার তুই না উল্টাতে পারিস তোর ইচ্ছা হলে, এরকম উল্টাতে পারিস, আগে আমি আউটপুট দেখে নিই, তারপর বলছি। কোডিং আমার হাতে, প্রোগ্রামিং আমার হাতে, আমি যেরকম কিছু করবো। সর মনে করলি জিরো, এবার ঠিক আছে, পারবে ইভেন দেখাচ্ছে, শোনো তো একটা জিনিস, আমি যদি এখানটা ইকুয়াল টু 1 লিখতাম, করা সম্ভব না, পসিবল না, কারো ইচ্ছা হতে পারে ইভেন্টটা ওখানে লেখা অড নাম্বার বলে শিওর শর্ট, তাহলে তখন আমরা এখানে কি লিখবো, তখন এলসিপটা হচ্ছে অড, তখন এলসটা হয়ে যাবে ইভেন। সিকোয়েন্স তোর হাতে, তুই এলসি পে অড দিবি না এলসি অড দিবি, সেটা তোর হাতে। তুই চেকিং যেরকম দিবি, ইকুয়াল টু জিরো দিলে তাহলে ইভেনে চেকিং, তখন ইভেন নাম্বার প্রিন্ট করবো। এবারে ইকুয়াল টু 1 দেওয়া মানে, কারণ 2 দিয়ে যে কোনো নাম্বারকে ভাগ করলে আইদার জিরো বা 1ই আসে ইভেন্টার, যদি জিরো আসে শিওর শর্ট ইভেন, তখন ইভেন প্রিন্ট করবো। যদি 1 দিই চেকিং এ, তাহলে শিওর শর্ট অড আসবে, তাহলে অড প্রিন্ট করবো, তখন এলসি ইভেন। এবার তোর উপর সিকোয়েন্স ডিপেন্ড করছে, তুই কিভাবে সিকোয়েন্স কন্ট্রোল করবি। কিন্তু এক্স্যাক্টলি এই প্রোগ্রামের জন্য এক্স ইকুয়াল টু জিরো বা জিরোটাকে যদি নিউট্রাল প্রিন্ট করতে, তাহলে ইফে দিতে হবে, নাহলে হবে না। এবার তুই করলি এখানে আউটপুট তো একই আসবে, যাই দিস না কেন, 45 অড 46 ইভেন, আবার দিলি জিরো, সেটা নিউট্রাল, ঠিক আছে। এবার পরেরটায় যা, গ্রেটেস্ট অ্যামং 3 নাম্বার, 3টে নাম্বার নিবি, হ্যাঁ 3টে নাম্বার নেওয়ার পরে একটা জিনিস লজিক্যালি বুঝে নে, এখানে আমি ইফ করেছিলাম, ইফের মধ্যে একটা চেকিং না দুটো চেকিং, এখানে আমার কোশ্চেনটা কি ছিল, ইফে কটা চেকিং, কটা, একটা না দুটো না তিনটে, একটা চেকিং আছে। যখন একের বেশি চেকিং থাকবে, তখন লজিক্যাল বেশ কিছু অপারেটর ইউজ হবে। লজিক্যাল অপারেটর এন্ড অপারেটরের সাইন হচ্ছে এটা, এর কাজ কি না, যতগুলো কন্ডিশন থাকবে সব কটা ট্রু হলে আউটপুট আসবে। যেমন যদি বলি অন্তরি হোমওয়ার্ক করে আনবি, অন্তরি ফেয়ার খাতা আনবি, কটা কন্ডিশন বললাম, দুটোই ঠিক হলে তাহলে পেতাবো না ওকে, আর নাহলে উদম পেতাবো, এটা হচ্ছে এন্ড। এবার হচ্ছে অর অপারেটর, অর অপারেটর মানে যে কোনো একটা, বললাম অন্তরিক হোমওয়ার্ক করে আসবি বা ফেয়ার খাতা নিয়ে আসবি, যে কোনো একটা ম্যাচ করলে তাহলে তোকে মার খাবি না। তাহলে এনি ওয়ান কন্ডিশন, ইফ এনি ওয়ান অফ দ্য কন্ডিশন ইজ ট্রু, দেন আউটপুট উইল ডিসপ্লে দিস ইজ অর অপারেটর। আর নট অপারেটর হচ্ছে যা কন্ডিশন উল্টো কাজ করে, চেকিং ট্রু হলে ফলস আউটপুট আসবে, চেকিং ফলস হলে ট্রু আউটপুট আসবে। তাহলে এন্ড অপারেটর মোর দেন ওয়ান কন্ডিশন সবকটা ট্রু হতে হবে, অর অপারেটর এনি ওয়ান অফ দ্য কন্ডিশন মাস্ট বি ট্রু, আর নট অপারেটর ওর অপোজিট কাজ করে। এবার তাহলে এন্ড আর অর করবো, আজকে এন্ড লাগে প্রথমটা, তাহলে প্রথমে 3টে ইনপুট তুলতে হবে। এই প্রোগ্রামটা আমি 60% করে দেবো, 40% নিজেদের কাজ, কিছুটা হেল্প করে দেবো। 3টে নাম্বার তুললি, এম্পারসেন্ট এক্স, এম্পারসেন্ট ওয়াই, এম্পারসেন্ট জেড। তোর ইচ্ছা হলে 3বার প্রিন্টএফ 3বার স্ক্যানএফ দিয়ে 6 লাইন করতে পারিস। আমি দু লাইনের মধ্যে 3টে ইনপুট তুলে নিলাম, আমার 3টে ইনপুট হয়ে গেছে। তাহলে এখানে চেকিং লাগা, ইফ এক্স আছে, এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স ওয়াই থেকে বলা হতে হবে, একটা চেকিং হলে হবে না, এক্স গ্রেটার দেন জেড ও হতে হবে। ওটা কন্ডিশন আছে, দুটো কন্ডিশন ট্রু হতে হবে, দুটো কন্ডিশন যদি ট্রু হতে হবে, তাহলে মাঝখানে এন্ড অপারেটর লাগবে, দুটো চেক স্পেস দিয়ে অবশ্যই। এটা পাইথন নয় অটো স্পেস নিয়ে নেবে অটোমেটিক্যালি সবকিছু করে, এখানে স্পেস না দিয়ে এরর আসবে। দেখ তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই আছে, আর এক্স গ্রেটার দেন জেড আছে, এক্স ওয়াই জেড দুটোর থেকে বড় হতে হবে। যদি হয় তাহলে লিখে দিলাম পার্সেন্ট ডি, আমি একটা করলাম, জাস্ট একটা কন্ডিশন করলাম, সেভ গ্রেটেস্ট ডট সি হয়েছে, তুই রান কর। এটা 3 নাম্বার আছে, ফার্স্ট নাম্বার 45, সেকেন্ড নাম্বার 35, থার্ড নাম্বার 25, ফার্স্ট নাম্বার 45 ইজ গ্রেটেস্ট, ঠিক। যদি তুই চেঞ্জ করলি, কথা বলিস না, 45 35 55 আসবে তো না, কারণ এক্ষেত্রে থার্ড নাম্বার গ্রেটেস্ট ইফের মধ্যে ট্রু হচ্ছে না। এক্স কে মনে কর 45, এক্স গ্রেটার দেন ওয়াই, প্রথমটা ট্রু, কিন্তু এক্স গ্রেটার দেন সেখানে ফলস খাচ্ছে, যে কোনো একটা কন্ডিশন ফলস খেলে তাহলে ইফে ঢুকবে না, তাহলে তার এলসি বা এলস নেই। ওয়াই গ্রেটার দেন এক্স এন্ড ওয়াই গ্রেটার দেন জেড, ওয়াই দুজনের থেকে বড় হতে হবে, তাহলে সেকেন্ড নাম্বার গ্রেটেস্ট বলবো, এর কোনো শর্টকাট আছে, সেকেন্ড নাম্বার দেবে এখানে, ওয়াই এক্স এর থেকে বড়, ওয়াই জেড এর থেকে বড়, তাহলে সেকেন্ড নাম্বার ওয়াই ইজ গ্রেটেস্ট বলা উচিত। দিলাম, সেভ করলাম, দাঁড়া আগে করে নিই, এটা 45 দিলাম,
55 দিলাম, 35 দিলাম। সেকেন্ড নাম্বার 55 ইজ গ্রেটেস্ট। ঠিক আছে? একটা গল্প আমাকে এবার বল। এলসিএফ টা কি চেপে ছোট করা যায় আর? কন্ডিশন এলসিএফ টাকে কমানো যেতে পারে? y গ্রেটার দেন z। এক্স টা দেব না। তাহলেও কি করে চলছে? কারণ একটা জিনিস যদি আমি জুম করে বোঝাই, এক্স ওয়াই এর থেকে বড় না ওয়াই এক্স এর থেকে বড় ইফে চেক হয়েছে। ইফে চেক হয়েছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। যদি ট্রু হয় তাহলে ইফেই চলতো। যদি ফলস হয় তবে নিচে আসছে। এক্স ইজ গ্রেটার দেন ওয়াই যদি ইফে ফলস খায় তবে না এলসিএফ আসছে। তাহলে এক্স না বড় না ওয়াই বড়, মানে এক্স গ্রেটার আর ওয়াই গ্রেটার, কে গ্রেটার সেটা কিন্তু ইফে চেক হয়ে আসছে। যেহেতু ইফে চেক হয়ে আসছে তাহলে এলসিএফ আর ঢুকছেই না। এই এলসিএফ আর চেক করার দরকারই নেই। এবার এবার যদি রান করি সেটাকে, তাহলে দেখতে পাবি 45 55 35 দেখ স্ক্রিন আমার গেটেস দেখাচ্ছে। যদি আরেকবার বলতে হয় কাউকে সেটা বলে দিচ্ছি। ইফের মধ্যে এক্স 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 গ্রেটার দেন ওয়াই চেকিং আছে, মানে এক্স গ্রেটার দেন ওয়াই যদি হয় তাহলে এক্স এর ইফেই চলবে। যদি এক্স গ্রেটার দেন ওয়াই না হয়, মানে সাপোজ এক্স হচ্ছে 45 ওয়াই হচ্ছে 55, 45 গ্রেটার দেন 55, সেটা ফলস খাচ্ছে বলে পরে এলসিপি আসছে। পরে এলসিপি আসা মানে এক্স এক্স ইজ স্মলার, এটা চেক হয়ে এসেছে। ওই নট এলসিপি এক্স ওয়াই গ্রেটার দেন এক্স দরকার নেই। এবার এবার থার্ড থার্ড এলসি করি আগে। এলসিটা করি। এলসি তো কোন, আচ্ছা এলসি কোনো কন্ডিশন থাকে না। হ্যাঁ, এলস হচ্ছে বাই ডিফল্ট এরকম। বললাম অন্তরি পড়া করে আসবি। আমি বাই ডিফল্ট বলছিলাম পড়া না করলে পেদাবো। এটা বাই ডিফল্ট এলস ওটা। মানে এলস কোনো কন্ডিশন থাকে না। এলস কোনো কন্ডিশন দেয়া যায় না, ব্র্যাকেট দেয়া যায় না। শুধু কোনটা ম্যাচ না করলে অটোমেটিক্যালি এলসি ঢুকবে, এলসি পার্টটা প্রিন্ট হবে। আর এলস মানে জেড দিতে হবে এটা। এখানে 7টা ভুল আছে। আমি দুটো ভুল আমি সলভ করে দেবো। আর বাকি 5টা তোদের করতে হবে এইটা রিলেটেড। 45 55 65 দিলি, থার্ড নাম্বার 65 ইজ গ্রেটেস্ট আসবে। ঠিক আছে? এবারে একটা ভুল আছে, সেটা হচ্ছে এটা। সেটা সলিউশন করছি। 3টে ইকুয়াল দিয়ে চেক করলে অল আর ইকুয়াল আসবে না। কেন এলসি ঢুকে যাবে। কোনটা ম্যাচ এলসি কোনো কন্ডিশন থাকে না বলে এলসি ঢুকবে। আর এলসি এর পোরশনই আউটপুটে আসবে। এবার তাহলে তোকে একটা এলসিপ লাগাতে হবে যেটা সবকটা সেভের চেকিং এর জন্য। এই নে না, x ইকুয়ালস টু y এন্ড y ইকুয়ালস টু z। আবার এন্ড দিয়ে লাগাতে পারি z ইকুয়ালস টু z, কিন্তু ম্যাথমেটিক্যালি দরকার নেই। কারণ x y আর y z সেম হলে ম্যাথমেটিক্যালি x z ও সেম হয়। লিখে দিলি অল আর ইকুয়াল, লিখলি 45 45 45। এই প্রোগ্রামে একটা প্রবলেম সলভ করার 6টা প্রবলেম আছে। আচ্ছা গল্প হচ্ছে এখানে 6টা ভুল আছে। 6টা ভুল আছে টোটাল। এই দুটো সেম, এটা ছোট। হতে পারি তো? ফার্স্ট এন্ড সেকেন্ড ইকুয়াল, থার্ড স্মলেস্ট। একটা করে দিচ্ছি, বাকিগুলো তোরা করবি। এখানে x ইকুয়ালস টু y, ফার্স্ট আর সেকেন্ড সেম। ফার্স্ট আর সেকেন্ড সেম হতে পারে। এন্ড তাহলে থার্ড নিশ্চয়ই ছোট বা বড় হবে। x আর y সেম মানে কি? x আর y এর সঙ্গে চেকিং করে দেব। হয় x লেস দেন z লেস দেন x বা z লেস দেন y করতে পারিস তোর ইচ্ছা। এবার z x লেস দেন x বা y কেন? x y দুটোই তো সেম। তাহলে z x এর থেকে ছোট। যদি এরকম কেস হয় তাহলে বলবো প্রিন্টএফ ফার্স্ট এন্ড সেকেন্ড আর ইকুয়াল এন্ড থার্ড ফার্স্ট এন্ড ইকুয়াল এন্ড গ্রেটেস্ট। গ্রেটেস্ট এরকম লিখলি এন্ড থার্ড ইজ স্মলেস্ট। এই করে দিলি, দিয়ে পার্সেন্ট দিয়ে দিয়েছি, দরকার নেই। আর দিতে চাইলে দিতে, এখানে দিলে একটা ঢুকিয়ে থার্ড দিয়ে ভালোটাকে দেখা এটা করে দিলাম। বাকি 5টা এরকম চেকিং করে নিবি, ও দেখে নিবি যা নতুন। ঠিক আছে? এক্স আর ওয়াই যখন একজন দেখা, এখানে জেড দেখা। হয়ে গেছে কাজ শেষ। সেভ কর। এবার দেখ হয়ে গেছে। ফার্স্ট এরটা ওখানটাই হচ্ছে। ফার্স্ট এরটা নিলি 45, সেকেন্ডটা নিলি 45, থার্ডটা 35 মানে ফার্স্ট এন্ড সেকেন্ড 45 আর ইকুয়াল এন্ড গ্রেটেস্ট এন্ড থার্ড ইজ স্মলেস্ট। তোর এই উল্টো হতে পারে তো? ফার্স্ট আর সেকেন্ড ইকুয়াল আর স্মলেস্ট আর থার্ড গ্রেটেস্ট। এটা আরেকটা এলসিটি উল্টো চেকিং। এরকম আরো 5টা হবে। ফার্স্ট সেকেন্ড সমান থার্ড গ্রেটেস্ট থার্ড স্মলেস্ট, সেকেন্ড থার্ড সমান ফার্স্ট গ্রেটেস্ট ফার্স্ট স্মলেস্ট, ফার্স্ট থার্ড সমান আর গ্রেটেস্ট স্মলেস্ট। এরকম আরো 5টা কন্ডিশন ঢুকে করে দিবি। সব এলসি লাগিয়ে। যদি অরিজিনাল প্রোগ্রামটা ঠিক করতে হলে আরো 5টা চেকিং হয়। কলেজে লাগে না, সেমিস্টারে লাগে না, এক্সামে লাগে না, ইন্টারভিউতে লাগে। ইন্টারভিউতে এমনই কোশ্চেন দেওয়া হয় যাতে সব রকম ইন্টারভিউতে যখন হ্যাকাথন হ্যাকার র্যাঙ্ক বা কোড ব্লক বা এরকম অনেক আছে, লিড কোড অনেক কিছু প্র্যাকটিস করতে হবে। সেটা 4th সেম থেকে বলবো আমি। সেগুলো যখন প্র্যাকটিস করতে হবে তখন ওগুলো প্র্যাকটিস করার সময় টেস্ট কেস বলে একটা কেস হয়। যেখানে এক্স্যাক্টলি ওই অ্যাপসটার মধ্যে বা ওই সফটওয়্যারটার মধ্যে যে টেস্ট কেস, সেই টেস্ট কেস ম্যাচ করতে হবে। মানে তোকে যা ইচ্ছা কন্ডিশন হবে না, ওই কন্ডিশন স্পেসিফিক বানাতে হবে। তার জন্য সব রকম চেকিং শেখা খুব জরুরি। বুঝে গেছিস? তাহলে আমি 1 করে দিলাম, 2 করে দিলাম মনে হচ্ছে। এটা করলাম, গেটার তো পেরে যাবি। দুটো নাম্বারের মধ্যে গেটার। গেটার বি হলে এ গেটার, বি গেটার এ হলে বি গেটার, এখানে গতি ইকুয়াল। 3টে চেকিং হবে। এখানে 9 করব। আগে এগুলো লজিক বলে যেতে হবে। লিপিয়ার লজিক। Hey.